সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হয়ে গেল গিয়ে সোমবার, তো আজ থেকে আবারও কাজের দিন স্টার্ট। কালকে ছুটির দিন ছিল তোমরা জানোই, আর অলরেডি 6টা 5 বেজে গেছে। আর এই দেখো বাইরেটা কিন্তু এখনো অন্ধকার, মানে এখনো আলো ফোটেনি পুরোপুরি। তো যেহেতু এত ভোর ভোর আলো না ফোটারই কথা, তো চলো তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই সাথে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এখানে রান্নার জোগাড় অনেকটাই করে নিয়েছি, ভাত অলরেডি হয়ে গেছে। আর এই যে মুগ ডাল বার করে রেখেছি, আর গাজর মটরশুঁটি এখানে বার করে রেখেছি কেটে, আর এখানে আলু কেটে রেখেছি। তো এর সাথে হবে ভেজ ডাল, আর সাথে হবে আলু সেদ্ধ। আর সাথে কালকে বলেছিলাম যে মাছটা অনেকটা পরিমাণে রয়েছে, তো অনেকটা মাছ বেঁচেও গেছে, কয়েকটা মাছ রয়েছে। তো সেই মাছ ভাজাটাও আছে, তো মাছ ভাজাটাও সাথে হবে। তো আজকে এটাই হবে মেনু, ভাত, ভেজ মুগ ডাল, আর সাথে আলু সেদ্ধ, সাথে মাছ ভাজা। দেখো বন্ধুরা, রান্না বান্না কিন্তু আমার কমপ্লিট। এই যে ভাত, এই যে টিফিনের মধ্যেও ভাত নিয়ে নিয়েছি, আর এই যে ভেজ ডাল, মটরশুঁটি গাজর টমেটো সব কিছু দিয়ে ভেজ ডাল। আর এই যে এখানে আলু সেদ্ধ, আলু সেদ্ধটা শুধু একটু শুকনো লঙ্কা আর একটু টমেটো দিয়ে মেখেছি। আর এই যে ভাজা মাছ, যেটা কালকের ছিল, তো এই ভাজা মাছ। তো এটাই হয়ে যাবে আজকে দুপুরের মেনু, দুপুরের খাওয়া দাওয়া যেটাই হবে, একদম সিম্পল মেনু। তো চলো, আমি ডিউটির জন্য পুরোপুরি রেডি। এবার টিফিনটা ঢোকাবো, ভাতটা অলরেডি ঢুকিয়ে নিয়েছি, আর বাকি জিনিসগুলো ঢোকাবো টিফিনে ঢুকিয়ে ব্যাস ডিউটি বেরোবো। তো চলো এবার ডিউটি বেরোয়, তোমাদের সাথে বিকেলে আবার দেখা হচ্ছে। তো এই দেখো, ডিউটি থেকে আসার পথে একটা নারকেল নিয়ে এসেছিলাম, আর বাবু এখন নারকেলের জলটা বার করছে। এই নারকেলটাকে এখন ছাড়ানো হবে। আর এই দেখো, নারকেল ভাঙার কোনো জোগাড় নেই। দেখো নারকেল ভাঙতে কি যে লল্লাট। তো যাই হোক, অর্ধেকটা ভেঙে গেছে, এটাও আশা করি ভেঙেই যাবে। নারকেলটা ভেঙে নিই। বন্ধুরা, নারকেলটা ফাটিয়ে নারকেলটা একটু গরম করে নিচ্ছি। বলে নাকি এরকমভাবে গরম করলে, আমি কোনোদিন মানে এই টিকটা করিনি গো, আজকে ফার্স্ট টাইম করছি। অনেকেই বলতে শুনেছি যে এরকমভাবে নারকেলটা গরম করে নিলে নাকি নারকেলটা ভালোভাবে ছেড়ে বেরিয়ে আসে। তো দেখি গরম করে নিই। আর এই ডিউটি থেকে এলাম, গুড ইভিনিং সবাইকে। তো দেখি নারকেলটা এরকমভাবে গরম করে আজ আমিও দেখছি যে এরকমভাবে ভালোভাবে ছেড়ে আসি কিনা। তো এই দেখো বন্ধুরা, এই ট্রিক্সটা ইউজ করে কিন্তু অনেক লাভবান হয়েছি। মানে এটা কিন্তু সহজে বেরিয়ে চলে এসেছে, বেশি কষ্ট হয়নি, মানে বেশি পরিশ্রম করতে হয়নি এটা ছাড়াবার জন্য। নয়তো এটা ছাড়াতে কিন্তু অনেকটা টাইম লেগে যেত। তো এই ট্রিক্সটা ইউজ করে দেখলাম বেশ সহজে, বেশ আরামসে কিন্তু ছেড়ে এলো এগুলো। নারকেলগুলো ছোট ছোট করে এখন মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সির মধ্যে দিয়ে ও দুবার ঘুরিয়ে নিলে পরেই একদম নারকেল কোড়া রেডি হয়ে যাবে। কারণ ওরকমভাবে নারকেল কুড়তে অনেকটা টাইম লেগে যায়, কুড়তে বলছিলাম। তো সেই জন্য মিক্সিতেই গ্রাইন্ড করে নেবো। এই যে তো দেখো কত সুন্দরভাবে নারকেলটা গ্রাইন্ড হয়ে গেছে মিক্সিতে। পরিশ্রমও কম আর ঝটপট করে হয়েও যায়। এই যে দেখো সুন্দর গ্রাইন্ড হয়ে গেছে মিক্সির মধ্যে। নারকেলটা গ্রাইন্ড করে বাবু এবার আটা বানাতে চলে এসেছে। আর আটাটা বাবুই ভালো বানায়, কারণ আমি আগেরবার বানিয়েছিলাম, আমার দ্বারা বিগড়ে গিয়েছিল। তো ওই ভালো বানায়, ওই জন্য ওকেই বললাম বানাতে। এই যে কড়াই একটু গরম জল করে, আর তার মধ্যে চালের গুঁড়ি দিয়ে এই যে আটাটা বানিয়ে নিচ্ছে কাকারা বাবু। আর আজ কঞ্চি বানেগা ইসকা দুধ পুলি, এটার হবে দুধ পুলি। কারণ তোমরা জানোই যে কালকে পৌষ সংক্রান্তি, তো অবশ্যই পিঠে করব, পিঠের জন্যই এত সরঞ্জাম। তো চলো আটাটাও বানিয়ে নিই। তো এখানে আমার নারকেল পুরটাও কিন্তু হয়ে গেছে অলরেডি। এই যে পাটালি গুড় আর নারকেল দিয়ে পুরটা অলরেডি বানিয়ে নিয়েছি। তো এই যে এখানে পিঠে পুলির সব সরঞ্জাম নিয়ে বসে গেছি। এখানে পুরটা নিয়ে নিচ্ছি, আর সাথে এই যে আটা যেটা বাবু বানালো। এরপর এর ছোটো ছোটো পুলি বানিয়ে নেবো। এই শীতকালে পিঠে পুলি না খেলে কি হয়? আর কাল সংক্রান্তি বলে কথা, পিঠে পুলি তো করতেই হবে। ডিউটি থেকে এসে যদিও ইচ্ছে করে না, মানে এত থকি গিয়ে এসব করতে, কিন্তু কি করবো, যেহেতু মেয়েটা রয়েছে ওর জন্য তো করতেই হবে, করার কিছু নেই। তো সেই জন্য অল্প পরিমাণেই বানাবো, খুব বেশি পরিমাণে বানাবো না। আর বাবু অনেকটাই, তোমরা দেখতেই পেলে যে বাবু অনেকটা হেল্প করে দিল, নারকেলটা ওই করে দিল, নারকেল ভেঙেও দিয়েছে, ওই অনেকটা হেল্পও করে দিয়েছে। আর দুধ কিন্তু অলরেডি চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এই যে ছোটো ছোটো পুলি বানিয়ে নেবো। পুলিগুলো সুন্দরভাবে সবগুলো বানিয়ে নিয়েছি, আর দেখতে কিন্তু দারুণ লাগছে।
আর এখানে অলরেডি এতটা পুর কিন্তু বেঁচে গেছে, তো পুরটা রেখে দেবো, অন্য আরেকদিন দেখছি পিঠে বানাবার ইচ্ছে রয়েছে, তো সেদিন যদি বানাই তো সেদিন কাজে লেগে যাবে, এটা নষ্ট হবে না। আর এখানে বাবু গুড়টা কেটে রেখেছে, গুড়টা দুধের মধ্যে দিতে হবে। আর পুলিগুলো দেখতে কিন্তু জাস্ট ওয়াও হয়েছে। তো এতগুলো পুলি সবগুলো দুধের মধ্যে দেবো না, কয়েকটা দুধে দেবো, কয়েকটা দুধ পুলি বানাবো, আর কয়েকটা এর মধ্যে থেকে ভাপা পিঠে বানাবো, কারণ খাওয়ার লোক তো বেশি নেই, যেহেতু মামে শুধু রয়েছি। তো কয়েকটা দুধের মধ্যে দিয়ে দেবো, আর কয়েকটা বানাবো ভাপা পুলি। তো এখানে দুধটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে, আর এর মধ্যে কয়েকটা পুলি দিয়ে দিচ্ছি, আরও কয়েকটা পুলি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এই যে পুলিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, ছোট্ট ছোট্ট। ব্যাস এই কটা দিয়ে দিলাম, এই কটা থাক, এই কটা এবার ভাপা পিঠে বানাবো। তো ব্যাস এটা 5-7 মিনিট ফুটিয়ে নিলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে। তারপর নামিয়ে এর মধ্যে গুড় দিয়ে দেবো, কারণ এটা চাপা অবস্থায় যদি গুড় দিই তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে। তো এটা অলরেডি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। सब लग जाएगा बाबू? डाल दो। डाल दो। मीठा नहीं हो जाएगा ज़्यादा तो? डालो डालो, कुछ नहीं हो। এই যে গুড়টা দিয়ে দিলাম, আর গ্যাসটা বন্ধ করে অবশ্যই গুড়টা দিয়েছি, নইলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার চান্সেস থাকবে। ভুলে গেছিলাম, তো এই পুরটা একটুখানি দিয়ে দেবো এর মধ্যে, নারকেল ওপরে দিলে টেস্টটা ভালো লাগবে। ব্যাস থাক। তো এই দেখো পিঠে বানানো কিন্তু আমার কমপ্লিট। এই যে পিঠে অলরেডি বানিয়ে দিয়েছি, এটা একটু ঠান্ডা হয়ে গেলে বাবু ফ্রিজ চালিয়ে দিয়েছে, ফ্রিজে ঢুকিয়ে দেবে। আর এই দেখো এখানে অলরেডি জল চাপিয়ে দিয়েছি, আর এখানে এই ঢাকনটা দিয়ে দিয়েছি। এই ঢাকনের ওপর এই কটা পুলি বাবু দিয়ে দেবে, দিয়ে একটু ভাপা পিঠে করে নেবে এই কটা, তাহলে এই দুটো রেডি। আর আমি যাচ্ছি এখন একটু বাজারে। বাজারে বলতে এই কাছের দোকান যাব, কাছের দোকান থেকে কিছু জিনিস আনতে হবে, কারণ কাল সংক্রান্তি, তো একটু গুড় টুড় তিলকুট এগুলো আনতে হবে। তো যাই বাজার থেকে আগে জিনিসগুলো নিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। यहाँ पे हम इसको रख चुके हैं और अब इसको लेकर के चलते हैं। बाप रे बाप, भारी था। और बाप रे, मेरा बहुत दिन के बाद आज फ्रिज चला है और ठंडा भी हो गया, पता है, आधे घंटे में। तो हम लोग इसको उठाएंगे। और इसको इसमें भर देंगे डीप में, इसीलिए क्योंकि 1-2 घंटे के बाद ये जम जाएगा, अच्छे से ठंडा हो जाएगा। আর তো এখনই জাস্ট বাজার থেকে এলাম, মানে একদম জানে প্রাণে বাজার গেছি, আর জানে প্রাণে ছুটে ছুটে এসেছি, কারণ অলরেডি এরকম বহুত লেট হয়ে গেছিলো। আর এই যে বাজারের থলি এখানে রাখা রয়েছে, তো কী কী বাজারে এনেছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তার আগে দাঁড়াও দেখাই তোমাদের। আসার সময় নিয়ে এসেছিলাম বাবুর জন্য মোমো, এই যে মোমো, এই যে, আর বাবু খাচ্ছে। খাকে পাতা কেসা হ্যাঁ? আচ্ছা হ্যাঁ, তো চলো মোমোগুলো খেয়ে নিক। তো এখানে বাজার নিয়ে অলরেডি আমি কিন্তু চলে এসেছি, আর দেখাচ্ছি তোমাদের কী কী বাজার রয়েছে। এর মধ্যে রয়েছে চিড়ে, আর এর মধ্যে রয়েছে লাল দই, 250 গ্রাম লাল দই। এই দইটা দিয়ে চিড়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর কালকে যেহেতু মকর সংক্রান্তি, তো দইটা তো লাগতোই। আর সাথে রয়েছে এই যে 1/2 কেজি দিয়েছি পাটালি গুড় 500 গ্রাম, আর এই যে তিলকুট 250 গ্রাম মতো তিলকুট নিয়েছি। আর এই দুটোকে কী বলে আমি জানি না, এটা তিল দিয়ে আর গুড় দিয়ে তৈরি করা হয়, তো এই দুটো নিয়েছি 2 পিস। আর সাথে একটা এই যে বাদাম আর গুড় দিয়ে এটা বানানো হয়, এটাও একটা 1 পিস নিয়েছি। আর এই যে 1 প্যাকেট রয়েছে মুড়ির নাড়ু, আর এই যে 2 প্যাকেট চিড়ের নাড়ু। তো যেহেতু নাড়ুগুলো ঘরে বানালেই ভালো হতো, কিন্তু তবুও আর টাইম হলো না। তোমরা তো দেখলে এই যে ডিউটি থেকে এলাম, এসে কোনো রকমের পিঠেটা বানালাম, পিঠে বানিয়ে আবার বাজার ছুটতে হলো, তো সেই জন্য আর সময় ছিল না হাতে একদম, সেই জন্য এগুলো বাজার থেকে কিনে আনলাম। আর বাড়িতে এত ঝামেলা করেও কাজ নেই, কারণ এগুলো আমাদের বাড়িতে কেউ খুব বেশি খেতে চায় না, মানে বাবুও অল্প স্বল্প খায় আর আমিও অল্প স্বল্পই খাই। তো যেহেতু নিয়ম পুরো করতে হবে, তাই এগুলো কিনে আনা। তো একটু অল্প স্বল্প হলে কালকে খাওয়া দাওয়া হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো
তো সেই জন্য আর বাড়িতে আর কষ্ট করে আর বানাতে গেলাম না, বাজার থেকে কিনে নিয়ে চলে এলাম। আর যেহেতু সময়ের অভাব, সময়ও ছিল না, কখন আবার বানাবো, এটা বানাতে গেলে আবার তো সেই মানে 12টা 1টা রাত বেজে যেত। আর যেহেতু কাল সকালে উঠে আবারও অফিস যেতে হবে, সেহেতু আর ওসব ঝামেলা করতে গেলাম না, কিনেই সব কিছু নিয়ে এলাম। তো চলো এগুলো এখন গুছিয়ে বাগিয়ে রেখে নিই। আর পিঠে টিঠে বানিয়ে আর বাজার থেকে এসে রান্না বান্না করতে আর একদম ইচ্ছে নেই। সত্যি কথা বলতে এখন মনে হচ্ছে যেন যদি বিছানা পাই তো মানে বিছানা পেলে হয়তো মানে বাঁচতে পারি, এরকম একটা অবস্থা আমার। মানে আর একদম ভালো লাগছে না, শরীরটা আর একদম ছাই দিচ্ছে না, প্রচুর আনন্দ লাগছে। তো সেই জন্য রান্নাবান্না এখন সেরকম কিছু করব না। এই যে পুরটা রাখা রয়েছে, আর এই যে বাবু অলরেডি, আমি বাজার গিয়েছিলাম তো ভাপা পিঠেটা করেছে, এই যে ভাপা পিঠে করেই রেখেছে। তো এগুলো তো কালকে সকালে খাওয়া হবে, এখন তো আর কেউ খাবে না। আর যেহেতু আমি আর বাবু মোমো খেয়ে নিয়েছি, সেহেতু আমিও আসার সময় মোমো খেয়ে এলাম বাজার থেকে আসার সময়, আর বাবুর জন্য মোমো নিয়ে এলাম। তোমরা তো দেখতেই পেলে, তো বাবুও খেয়ে নিয়েছে। তো খিদেও খুব বেশি দুজনারই নেই, তো যা সামান্য অল্প অল্প খিদে রয়েছে, তার জন্য এই যে সকালে যে ভাতটা করেছিলাম অলরেডি এক বাটি ভাত রয়েছে, তো এই ভাতটা রয়েছে। আর দাঁড়াও দেখাই তোমাদের। আর এই দেখো এখানে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আলু সব কিছু ধুয়ে কেটে রেডি করে রেখে নিয়েছি। তো এইগুলো সমস্ত কিছু এই পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আলু সব কিছু দিয়ে ভাতটা ফ্রাই করে নেবো। আর ফ্রাই করে আর মামেতে অল্প অল্প সেটাই খেয়ে নেবো, সেটাই হয়ে যাবে আজকে রাতের ডিনার। তো চলো আগে ভাতটা ফ্রাই করে নিয়ে যাবো। তো এই দেখো, এটা হচ্ছে আমার পিঠের ফাইনাল লুক। দেখো দেখতে জাস্ট ওয়াও হয়েছে, ওয়াও। তো সকালে আশা করি খেতেও কিন্তু দারুণ লাগবে। আর বাবু একটু খেয়ে দেখেছে, মানে মিষ্টি টিষ্টি যেটুকু হওয়ার দরকার সেটুকুই হয়েছে, একদম পারফেক্ট হয়েছে মিষ্টি টিষ্টি। ও বললো খেয়ে যে মা দারুণ হয়েছে খেতে। তো সকালে এটা বাসি হয়ে গেলে খেতে আরও দারুণই লাগবে। তো আগেই বললাম যে রান্নাবান্না সেরকম কিছু করবো না আজকে, আর সত্যি রান্নাবান্না তো কিছু করিই নি। তো একদম মানে শরীরটা একদমই আলান্ত লাগছিল, কিচ্ছু করতে ইচ্ছে করছিল না। তো এটাও আমি করিনি, এটাও বাবুই করলো। ভাতটাকে ফ্রাই করলো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আলু আর বাদাম সব কিছু দিয়ে ভাতটাকে ফ্রাই করলো। এখন এটাই খেয়ে নিচ্ছি। চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। অসাধারণ হয়েছে, জাস্ট কোনো কথা হবে না। শীতকালে এরকম মাঝে সাঝে এরকম ভাত ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরাও চাইলে এরকমভাবে রেসিপিটা ট্রাই করতে পারো, দেখবে খেয়ে অসাধারণ লাগে। তো এখন এটা খেয়ে নেবো, খেয়ে ভিডিও এডিট করবো, ভিডিও এডিট করে টেনে একটা ঘুম দেবো, কারণ অলরেডি অনেক টাইম হয়ে গেছে। তো চলো কালকে মকর সংক্রান্তি, তো সবাইকে অ্যাডভান্সে বলছি হ্যাপি মকর সংক্রান্তি। তো চলো কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা।